এন্ড নমস্কার এন্ড রাধে রাধে। এবার তোমাদেরকে আমি ও আ শিখাবো, ঠিক আছে? ও আ কিভাবে শিখে তোমরা দেখো। আগে বাচ্চারা, ঠিক আছে, যাদের আমি বলতেছি এই 2 থেকে 3 বছরের বাচ্চারা আছে, তারা শিখার শিখবে, ঠিক আছে? দু দু তিন বছরে 2, 3, 4 বছরের ছেলেমেয়েরা, দেখো বাচ্চারা তো কিভাবে শিখে। তো আগে ওদেরকে আগে ডাইরেক্ট ও আ লেখাবো না, ঠিক আছে? ও আ লেখাবা না, আগে ওদেরকে কি করবা, একটা পেন্সিল ধরিয়ে দেবা, ঠিক আছে? বা একটা কলম বা পেন্সিল পেন্সিল ধরাবা, ঠিক আছে? রুল, যেটাকে রুল রুল আর একটা রবার, ঠিক আছে, থাকবে। আর তোমরা বাচ্চাদেরকে আগে এরকম করে গোল ঘোরাতে শিখো, ঠিক আছে? শুধু গোল, এরকম করে গোল গিজির মিজির এরকম করে শেখাতে হবে, এরকম করে মিনিমাম। তো এরকম করে শিখবে, ঠিক আছে? তো এরকম করে গিজির মিজির করতে 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 শিখবে, ঠিক আছে? তো গিজির মিজির মিনিমাম দু মাস, 2 থেকে 3 মাস এরকম করতে থাকবো, গিজির মিজির করতে, মানে কলম ধরে হবা আর এরকম করে, মানে কি যেমন তাই লিখবে, মানে দাগ দিবে, শুধু এরকম দাগ দিবে, ই করবে ও করবে। যখনকার বাচ্চারা যখন ভালো করে বসাতে যখন শিখে যাবে এটা লেখার পরে, তো এটা আমি মিটিয়ে দিলাম, ঠিক আছে? তো তো এবার আচ্ছা, এবার মিনিমাম ধরলাও তোমাদের 2 থেকে 3 মাস এরকম শেখাবা করো। তারপর কলম ধরা শিখবা। দেখো, এটা হচ্ছে কলম, এটা আছে কলম, ঠিক আছে? এটা আছে রুল, ঠিক আছে? রুল ভেবে নাও এটা রুল আছে, ঠিক আছে? এটা রুলটাকে প্রথম এরকম হাতে ধরাবা, এখানে হাতে এরকম ধরাবা, ঠিক আছে? এটাকে এরকম করাবো, এটা আছে এরকম থাকবে। আর এটা কলমটা বসবে এখানে, তারপরে এটা আছে এটাকে ধরে নিচে আসবে, নিচে ধরে এটা আসবে এখানে, আর চলে আসবে এখানে। তো এরকম করে কলমটা ধরাতে শেখাতে হবে, ঠিক আছে? ধরিয়ে শিখিয়ে কলমটাকে এরকম করে ধরিয়ে ধরাতে হবে, ঠিক আছে? তারপরে এরকম করে ও লেখাতে হবে, প্রথম ও, ও, তারপরে না প্রথম প্রথম ও লেখাতে পারবো, এরকম করে ও, ঠিক আছে? এরকম করে ও এবার লিখে দিবা। এবার এর উপরেই তুমি বাচ্চাদেরকে বলবা এর উপরে ঘোরাও তুমি, এরকম করে বাচ্চারা এরকম করে ঘোরাবে, ঠিক আছে? এরকম করে এরকম আবার আবার এর উপরে চালাবে, এর উপরে চালাবে, ঠিক আছে? এরকম একে উপরে চালাতে দেবা, এরকম করে ও, ঠিক আছে? তো মিনিমাম 15 দিন, এরকম 15 দিন ও আ হ্রস্বই দীর্ঘই তিনটা এরকম করে লেখা দেওয়া, আর এরকম করে ঘোরাবে, ঠিক আছে? অর্থাৎ ও এরকম করে ঘোরাতে থাকবে, ঠিক আছে? তারপরে 15 দিন বা 7 দিন হয়ে যাবে, 7 দিন বা 15 দিন এরকম করে শিখাতে হবে, ঠিক আছে? যদি শিখে যাবে বাচ্চা, তখনকার তোমাদের এটা ও হয়ে গেল, এর উপরেই ঘোরাতে দিবা, ঠিক আছে? আদেশ বাদেশ আদেশ, ঠিক আছে? তো দেখো এরকম করে ও এন্ড আ, তো ও আর আ, এটা ও আর আ, ঠিক আছে? এরকম করে লিখে দেবো। এবার তুমি এরকম করে দেখে দেখে ও আর আ এরকম দেখে নিচে লিখবা, কিরকম ও লিখছে, এরকম করে ও লিখে দিল। তারপরে এটা তো বাচ্চারা আগে এরকম দাগ দেওয়া, নিচে দাগ দিয়ে এরকম। তো
বাচ্চাদের করবে নিচে, পেটটা নিচে ফেলবে, নিচে ফেলে পেট নিচে ফেলে উপর থেকে একটা দাড়ি টানবে, ঠিক আছে? আর এইখানটাই একটা এদিকে দিয়ে দেবে। তো হয়ে গেল এটা ও। হ্যাঁ, আর আ আবার ঘোরাবে, এরকম এরকম সেম করবে, ঠিক আছে? আবার আবার ওকে নিচে ফেলবে, নিচে ফেলে উপর থেকে আবার টানবে, ঠিক আছে? টেনে হয়ে গেল এটা। আবার এটা আছে এখান থেকে এখানে ধরবে, এখান থেকে এরকম টানবে, ঠিক আছে? টেনে আবার এখান থেকে আবার নিচে টানবে, টেনে আবার এখান থেকে এটা পেট কেটে দেবে। ও ও আ এরকম করে বাচ্চাদেরকে শেখাবো, ঠিক আছে? তো আজকে আমি আর শিখেছি, ঠিক আছে? এরপরে নেক্সটে আমি তোমাদেরকে হস্রই দীর্ঘই শেখাবো, ঠিক আছে? এন্ড নমস্কার এন্ড রাধে রাধে। তো এটা আমি শিখালাম। তো এরপরে নেক্সট ডে শেখাবো আমি, এর নেক্সট ডে শেখাবো আমি তোমাদেরকে। হ্যাঁ, ও শিখালাম আজকে, কাল নেক্সট ডে তোমাদেরকে হস্রই দীর্ঘই শেখাবো, ঠিক আছে? তো এরকম নতুন নতুন পাওয়ার জন্য, ঠিক আছে, আমাকে ফলো করো। নতুন নতুন টেকনিকের জন্য, শেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বিটুন ব্লগকে সাবস্ক্রাইব করে আসো। হ্যাঁ, আর সুন্দর করে কমেন্ট, লাইক আর শেয়ার করে দেবো যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো ঠিক আছে? অ্যান্ড নমস্কার অ্যান্ড রাধে রাধে।